আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি হোলসেল দোকান বা একটা মুদি দোকান, এই মুদি দোকান থেকে কত টাকা আয় হয় এবং এর পেছনে কি কি কত টাকা ইনভেস্ট করতে হয়, এই হাবি জাবি ইত্যাদি ইত্যাদি। তো আমি বলে রাখি যে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা গুতা মেরে দেবেন, যাতে করে এই চ্যানেলে প্রকাশিত সকল ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যায়। ফ্রেন্ডস, একটা হোলসেল দোকান বা একটা মুদি দোকান কয়েক ক্যাটাগরির হতে পারে। তো আমার এটা হচ্ছে মুদি দোকান, এখন যেই দোকানে আছি আমি। তো এইটা হচ্ছে মুদি দোকান, এটা হচ্ছে হোলসেল দোকান। তো একটি দোকান দেখিয়ে তো আর এত কিছু বোঝানো সম্ভব না। তারপরেও আমি সংক্ষেপে আপনাকে বলছি, আপনি হয়তো এই ধরনের একটা ব্যবসা করতে চান বিধায়ী আপনি এই ভিডিওটাতে ক্লিক করছেন, এটাই হয়তো। তো আপনি যদি এই ধরনের একটা বিজনেস করতে চান, একটা হোলসেল দোকান দিতে চান, বা সেটা আপনি পাইকারি বা খুচরা যে কোনো দোকান দিতে চান না কেন, মুদি ক্যাটাগরির যদি হয়, তো সেক্ষেত্রে আপনাকে একটা স্থান নির্বাচন করতে হবে, মানে যেখানে ব্যবসাটা ভালো চলে। এখন এমন একটা জায়গায় দোকান দিলেন যে সেখানে লোকজনের যাওয়া আসা কম, তাইলে হবে না। আপনাকে প্রথমে দোকান দেওয়ার প্রথম শর্ত হচ্ছে স্থান নির্বাচন। যেই স্থানটাতে আপনি বিজনেস করলে পরে সেখানে কাস্টমার আসবে অনেক অনেক, এই ধরনের একটা স্থান। এই স্থানটা আপনি কিভাবে নির্বাচন করবেন? স্থানটা নির্বাচন করার জন্য আপনাকে আপনার এলাকায় যে বাজার আছে সেই বাজারে যেতে হবে। বাজারে যাওয়ার পরে দেখতে হবে যে সেখানে ভালো পজিশনের, যেখানে অনেক লোকজন যাওয়া আসা করে এবং কাঁচা বাজারের সাথে হলে ভালো হয়, এই ধরনের কোথাও কোনো জায়গা ফাঁকা আছে কিনা। ফাঁকা থাকলে সেই পজিশন দেখে আপনাকে প্রথমে একটা ঘর ভাড়া নিতে হবে। এরপরে যদি আপনি খুচরা দোকান দিতে চান, সেক্ষেত্রে আপনাকে ঘর ভাড়া, সিকিউরিটি সেই এলাকা ভেদে অনেক রকমের হয়ে থাকে। এই প্রসঙ্গটা বাদ রাখলাম, এটা আপনি পরে আপনার ব্যালেন্সের সাথে অ্যাডজাস্ট করে নেবেন যে আপনার কত টাকা খরচ হচ্ছে। মোটামুটি যদি একজন ব্যক্তি যদি খুচরা দোকান যদি করে, সেক্ষেত্রে যদি 2 লাখ টাকা দিয়ে শুরু করে, 2 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করা সম্ভব। এবং 2 লাখ টাকা না, 1 লাখ টাকা দিয়েও শুরু করা সম্ভব। যেই জিনিসটা আপনাকে 1 ডজন কিনতে হচ্ছে, যেহেতু আপনি খুচরা দোকান দিবেন, যেহেতু আপনাকে যেটা 1 ডজন কিনতে হচ্ছে সেটা আপনি অল্প কিনলেন, 6 পিস কিনলেন, ঠিক আছে। এই একটা তেলের বোতল, ওখানে আমার ওখানে 7-8টা তেলের বোতল আছে, আপনি 3টা কিনলেন। এরকম করে অনেক রকমের আইটেম কিনে আপনাকে আগে দোকানটা সাজাতে হবে। আর দোকানের ডেকোরেশনটা এমনভাবে করতে হবে, একেবারে ভিআইপি করে। আপনার ডেকোরেশনের মধ্যে প্রচুর টাকা ইনভেস্ট করার কোনো দরকার নাই। প্রচুর টাকা ইনভেস্ট ডেকোরেশনের মধ্যে করলে পরে হবে কি, যে আপনার যে চালান মূলধন, সেই মূলধনটা কিন্তু আপনার কমে যাবে। এই জন্য প্রচুর টাকা ওইখানে ইনভেস্ট করার দরকার নাই, অল্প টাকা ইনভেস্ট করলেই হবে। এবং পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যে আইটেমগুলো বেশি চলে, যেমন আমি আপনাকে বলি যে আপনার সেই আইটেমগুলো আপনাকে দোকানে বেশি রাখতে হবে। আর যেইগুলো স্লো আইটেম, আমি আপনাকে বলি যে আপনার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আপনি ব্যবহার করেন, আপনি যে জিনিসগুলো ব্যবহার করেন, আপনি মনে রাখবেন যে ওই জিনিসগুলোই বেশি চলে। এবং আপনি যে জিনিসটা একটু কম ব্যবহার করেন বা ব্যবহার করেন না, আপনি স্লো ব্যবহার করেন, সেই জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে যে এটা একটু স্লো প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো একটু কম রাখতে হবে। এভাবে আপনাকে দোকানের প্রোডাক্টগুলো কিনে ব্যবসা শুরু করতে হবে। আর প্রাথমিক অবস্থায় দেখা যায় যে অনেকেই বিজনেস শুরু করার পরে অনেকেই হতাশ হয়ে যান, অনেকেই বলেন যে ব্যবসা আর করবো না, ছেড়ে দিব। আসলে ব্যবসাটা হচ্ছে ধৈর্যের একটা ব্যাপার, ধৈর্যের পরীক্ষা। আপনার এই এখানে ধৈর্য ছাড়া কোনো বিকল্প নাই, কারণ ধৈর্য ধরে আপনাকে বসে থাকতে হবে। কারণ একটা দোকান রানিং হইতেও তো একটু সময় লাগে, একটা দোকান কাস্টমার চিনতেও সময় লাগে, বুঝতেও সময় লাগে। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে সৌজন্যতা বজায় রেখে কাস্টমারের সাথে কথা বলতে হবে, যাতে করে সেই কাস্টমারটা যেন মানে আপনার দোকান থেকে প্রোডাক্ট কিনে নিয়ে গিয়ে ঘুরে আবার আপনার কাছেই আসে। এমন আচরণ, এমন কমিউনিটি কাস্টমারদের সাথে তৈরি করতে হবে, তাহলে আপনি আপনার দোকান সফলভাবে চালাতে পারবেন আর কি। তো ভিডিওটি বেশি লম্বা করবো না, আমার দোকানেও কাস্টমার আসতেছে, এখন কাস্টমার আসার সময়। তো
তো ফ্রেন্ডস, আপনারা কোন বিষয়ে জানতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।